ডক্টর সায়ন্ত এবং আনোয়ার হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরের খবরে। প্রতিষ্ঠার ৪৬তম বছরে পা রাখল বিএনপি। স্বৈরাচার মুক্ত দেশে কোনো শঙ্কা ছাড়াই এবার জন্মদিন উদযাপন করছে দলটি। নেতারা বলছেন, বিএনপি জনগণের কল্যাণে কাজ করে। ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হলেও নানান ষড়যন্ত্র চলছেই, তাই সাবধান থাকতে হবে। এটাই এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর বার্তা, জানান বিএনপি নেতারা। রাশেদুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। ৭৫-এ নানান ঘটনা প্রবাহের মধ্যে সেনাপ্রধান হন মেজর জেনারেল জিয়াউর রহমান। রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে চলে আসেন ৭ নভেম্বর সামরিক অভ্যুত্থানের পর। প্রধান সামরিক আইন প্রশাসক হন ১৯৭৬ সালের ২৯ নভেম্বর। পরের বছর রাষ্ট্রপতির দায়িত্ব নেন জিয়াউর রহমান। আয়োজন করেন গণভোটের। পুরোদস্তুর রাজনীতিবিদ বনে যেতে ১৯৭৮ সালে গঠন করেন জাগদল। একই বছর গঠন করেন জাতীয়তাবাদী ফ্রন্ট, যেখান থেকে নির্বাচিত রাষ্ট্রপতি হন। ৩ মাসের মাথায় প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী দল। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের হাল ধরেন সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলনে সফলতা আসে। পরিচিতি লাভ করেন আপোষহীন নেত্রী হিসেবে। ১৯৯০ ও ২০০১ সালে সরকার গঠন করেন তিনি। ১৯৯৬ সালে নির্বাচনেও জয় পায় বিএনপি, তবে সেই সংসদ টিকে ছিল মাত্র ১২ দিন। শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যান খালেদা জিয়া। ২০২০ সালে সরকারের নির্বাহী আদেশে কারামুক্ত হন। নিজ বাসায় থাকার সুযোগ পান তিনি। হাসিনার পতনের পর এখন তিনি মুক্ত। ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ১.৫ দশক ধরে আন্দোলন করতে গিয়ে দলটির শীর্ষ নেতা থেকে অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। হামলা, মামলা আর নির্যাতনের শিকার অসংখ্য নেতাকর্মী। এখন নতুন প্রেক্ষাপটে রাজনীতিতে উজ্জীবিত বিএনপি। এমন সব ঘটনা প্রবাহের মধ্য দিয়ে ৪৬ বছরে পা রাখল বিএনপি। নেতারা বলছেন, ফ্যাসিবাদ বিদায় হলেও ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। এটাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা। জিয়াউর রহমানের প্রদর্শিত পথে বিচরণ করা এবং একটি স্বাবলম্বী স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। এবং জিয়াউর রহমানের আদর্শকে আমরা জিয়াউর রহমানের মৃত্যুর পর পুরোপুরিভাবে অনুসরণ করতে পারিনি। এটিকে আমরা আবার দৃঢ়ভাবে 100% আমরা জিয়াউর রহমানের পথেই পথ চলতে চাই। দিনটিকে ঘিরে সারা দেশে নানা কর্মসূচি পালনের কথা থাকলেও তা থেকে বিরত থেকে সেই অর্থ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছে বিএনপি। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।